আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি স্মার্ট গৃহিণীদের জন্য অবাক করা 10টি কিচেন টিপস, যা ফলো করলে আপনার কিচেনের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আশা করছি প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। প্রথম টিপস, এই কাঁচকলার একটা আলাদা কষ আছে, যে কষে আমাদের হাত কালো হয়ে যায়। তাই কাঁচকলা কাটতে অনেকেই অস্বস্তি করেন। যারা কাটতে চান না, এই কষের ভয়ে হাতে কষ লেগে যায়, তাই তাদের জন্য আমার এই টিপসটা। হাতে দাগ লাগানো ছাড়া আমি এই কাঁচকলাটা কিভাবে কেটে নিচ্ছি ভিডিওতে দেখে নিন। প্রথমে এভাবে 3 ভাগ করে নিলাম। এবার দেখে নিন আমি কিভাবে খোসাগুলো খুব সহজভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলার একটা অংশ আমি এটা দিয়ে এভাবে শক্ত করে ধরে নিয়েছি। এরপর ছুরি দিয়ে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এতে আমার হাত দেওয়া লাগলো না, আর হাতে কোনো কষও লাগলো না। এই টিপসটি ফলো করে দেখতে পারেন, দেখবেন খুব সহজেই কাঁচকলা কাটা যায় হাতে কষ লাগানো ছাড়াই। এরপরে এই কাটা কলা একটু হলুদ মেখে রেখে দেবেন, দেখবেন এই কষটা ছেড়ে যাবে। আমার প্রথম স্মার্ট কিচেন টিপসটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এই যে বেল্ট যেভাবে গুছিয়ে রাখি, এই বেল্ট এলোমেলোই থাকে। যতটাই এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাঁজ করে রাখি, দেখা যায় খুলে থাকে। এক জায়গায় রাখলেও পুরো খুলে এলোমেলো হয়ে থাকে। তাই বেল্ট সুন্দর আমরা গুছিয়ে রাখতে পারি শুধু একটা মাত্র মোজা দিয়া। দেখেন এই মোজাটার ভিতরে আমি বেল্টটা এভাবে ভাঁজ করে নিয়ে মোজাটার ভিতর রেখে দিচ্ছি। এখন সুন্দর এই বেল্টটা গুছানো রইল। একটা মোজার ভিতর আপনি আরও একটি বেল্ট গুছিয়ে রাখতে পারবেন। এভাবে জিনিসটা গুছানো থাকলেও দেখতেও সুন্দর লাগবে। এখন দেখাবো মাত্র 10 টাকায় আপনি ঘরে বসেই হ্যান্ডওয়াশ নিজে বানিয়ে নিতে পারবেন। আর টাকা দিয়ে আপনার আর হ্যান্ডওয়াশ কিনে আনা লাগবে না। দেখা যায় প্যাকেটগুলো কিনে আনতে অনেকটি টাকা লাগে। আর আমরা হ্যান্ডওয়াশের দেখা যায় 2-3 জায়গায় রাখি। যেমন আমি বাথরুমে 2টা রেখেছি, আর বেসিংয়ে একটা দিয়েছি। বাচ্চারা দেখা যায় সাবান দিয়ে হাত ধুতে চায় না, এই হ্যান্ডওয়াশে ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে ধরেন আপনি এরকম এতগুলো না কিনে 2-1টা বাসায় বানিয়ে নিতে পারেন মাত্র 10 টাকা খরচা করে। তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা সাবান, স্যাভলন, ডেটল যে সাবান হোক, ছোটো 10 টাকা দামের। তো এগুলো এখন 15 টাকা দাম করছে, আগে 10 টাকাই ছিল। এই সাবানটা আমি টুকরো করে কেটে এই হ্যান্ডওয়াশের বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু পানি দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ঘরে বসে কত সুন্দর নিজে হাতে হ্যান্ডওয়াশ বানিয়ে নিলাম। এরকম 2-1টা বানিয়ে নিলে দেখা যায় আমাদের আর ওই খরচা হয় না। বাথরুমে শুধু বাথরুমে একটা রাখলেই হয়। আর যেগুলো আমরা বাহিরে রাখি বেসিংয়ে, সিঙ্কে, ওগুলো আমরা নিজেরা এইভাবে ঘরে বসেই বানিয়ে নিতে পারি। এতে করে আমাদের টাকাটাও সেভ থাকে। আধা ঘন্টার মতো আমি রেখেছিলাম। এখন সাবানটা পুরোটা গলে গেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হ্যান্ডওয়াশ, একেবারে পুরো বাজারের মতো নেই। এতে করে আর আমাদের আর কিনে আনা দরকার হলো না। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে, সেই সাথে আপনার সংসার খরচ অনেক কমিয়ে দেবে। আমরা কোথাও যখন বেড়াতে যাই, আমাদের সবার ব্রাশগুলো আমরা একসাথে একটা ব্যাগের ভিতর নিই। এতে করে ব্রাশগুলো ময়লা হয়, একটার সাথে একটা লাগে, আর ব্যাগের ভিতর থেকেও ময়লা হয়। তাই এই ব্রাশগুলো এভাবে যদি আমরা নেই, এই যে এ ধরনের এই পাতলা হ্যান্ডগ্লোভগুলোর ভিতরে আমার এখানে 5টা ব্রাশ, আমি সুন্দর 5টা ব্রাশ আলাদা আলাদাভাবে কিভাবে নিয়ে নিচ্ছি দেখেন। এখন এই ব্রাশগুলো একটা রাবার দিয়ে আটকিয়ে সুন্দর ব্যাগের এক সাইডে রেখে দেব। এতেগুলো ব্রাশগুলো আমার সেভে থাকবো, আর ভালো থাকবে, কোনো ময়লা হবে না। ব্রাশগুলো সম্পূর্ণ আলাদা আলাদা থাকলো। এই নেল কাটার দিয়ে আমরা যখন নখ কাটি, নখগুলো ছিটে এখানে সেখানে পরে ময়লা হয়, আর পরে আবার এগুলো তুলে নিতে হয়। তা সেক্ষেত্রে আমরা নেল কাটারের মধ্যে যদি এরকম 2 সাইডে এরকম একটু কষ্টেপ লাগিয়ে দেই, তাহলে দেখবেন নখগুলো সুন্দর কাটার পর এক জায়গায় এই কষ্টেপের সাথে থাকবে, আর এখানে সেখানে পড়বে না, ময়লাও হবে না। এই যে আপনাদের নখ কেটে দেখিয়ে দিচ্ছি।
দেখেন নখগুলো কি সুন্দর, এই কষ্টেপের ভিতরেই লেগে রয়েছে আর বাহিরে পড়ে নাই। বাহিরটা আর নোংরা হলো না। এখন শুধু এই কষ্টেপটা খুলেই ফেলে দিলেই হবে। আমার এই স্মার্ট কিচেন টিপসগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এই সময় কাঁচামরিচের অনেক দাম, তাই কাঁচামরিচগুলো আনার পর একটু যত্ন করে রেখে দিলে আমরা অনেক দিন রেখে খেতে পারবো। তাই বাজার থেকে কাঁচামরিচ আনার পর কাঁচামরিচের বোটাগুলো আগে বেছে নিচ্ছি। এই মরিচের মধ্যে কিছু ভাঙ্গা পচা আছে, এগুলো আলাদা করে নিচ্ছি। এতে করে কি মরিচগুলো ভালো থাকবে। ওই ভাঙ্গা মরিচগুলো এই ভালো মরিচের মধ্যে না রাখাই ভালো। এরপরে আমি মরিচগুলো একটু শুকাতে দিচ্ছি, একটু ভিজে থাকে বাজার থেকে আনার পর। শুকানোর পরে মরিচগুলো এখন আমি এই বক্সে রেখে দেব। তাই বক্সের ভিতর আগে প্রথমে একটা টিস্যু দিয়ে নিচ্ছি। এই টিস্যুর উপরে এখন মরিচগুলো রেখে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার বন্ধু হয়ে যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এই মরিচের উপরে আরেকটা টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে বক্সের মুখ লাগিয়ে এভাবে আপনি নর্মাল ফ্রিজে রেখে একেবারে 15 থেকে 20 দিনের মতো মরিচগুলো ভালো রেখে খেতে পারবেন। এভাবে একটু বুদ্ধি করে চললে আমরা আমাদের সংসার খরচ অনেকটা বাঁচাতে পারি। এই মরিচ আমরা বটি ছুরি যা দিয়ে কাটার পরে হাতে জ্বালা পোড়া করে। তাই আমি এখন একটা টিপস দেখাচ্ছি। এই টিপসটি ফলো করে মরিচ কাটলে আপনার আর ওই রকম হাত জ্বালা পোড়া করবে না। এই মরিচগুলো কাটার পরে আপনি হাতে একটু সরিষার তেল এভাবে করে মেখে নেবেন, দেখবেন হাতে আর ওই রকম জ্বালা পোড়া করবে না। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আপনার হাতও আর জ্বালা পোড়া করছে না। এই ছোট্ট মোজাটি দিয়ে আপনাদের আরও অবাক করা একটা স্মার্ট টিপস দেখাচ্ছি। এজন্য আমি এরকম একটা ছোট মোজা নিলাম। আমাদের ব্যবহার পরে যে সাবানগুলো ছোট হয়ে যায়, টুকরো হয়ে যায়, এই সাবানগুলো বেশিরভাগ পানিতে গলে এখানে সেখানে পড়ে থাকে, ব্যবহার হয় না বা হাতে নিয়ে ব্যবহারও করা যায় না, এত ছোট সাবান। তাই এই সাবানের টুকরোগুলো আমি এই মোজার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি আমার বেসিন ধুয়ে দেখাচ্ছি। আগে একটু ভিজিয়ে নিলাম, এরপরে এটা দিয়ে সুন্দর বেসিন যখন তখনই মেজে ধোয়া যাবে। দেখা যায় একটু ময়লা হবে, ধোয়া যাবে, আবার হাত তো ধুতে পারবেন। তাই এভাবে দেখা যায় টুকরো সাবানটি কাজে লাগানো যেত না, তাই এভাবে মোজার মধ্যে নিয়ে সুন্দর কাজে লাগানো গেল। সাবানগুলো আর ফেলে দেওয়া লাগলো না। এই কেসিগুলো কিচেনে কাজ করতে করতে দেখা যায় যে ধার চলে যায়। তাই এই কেসিগুলো ধার দেওয়াটা একটা কঠিন মনে হয় যে কিভাবে কেসিগুলো ধার দেব। তাই খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই লবণের মধ্যে শুধু এইভাবে করে কেটে কেটে নেবেন, দেখবেন সুন্দর এই কেসিগুলো ভালো ধার আসে। শুধু বারবার কেসিটা দিয়ে এভাবে করে লবণগুলো কেটে কেটে নেবেন, এর ফলে আপনার কেসিতে ভালো ধার আসবে। এই সহজ পদ্ধতিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কেসিগুলো অনেক ধারালো হবে, এতে করে আপনি কাজ করে অনেক সুবিধা পাবেন। আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এই বরবটিগুলো বাজার থেকে আনার পর আমরা করি কি সরাসরি ফ্রিজে রেখে দেই, এরপর কয়েকদিন রেখে আমরা খাই। এতে করে অনেকটা মাঝখানে পচে যায়, নষ্ট হয়ে যায়। তার চেয়ে আমরা যদি বরবটির যেহেতু অনেক দাম, তাই বরবটিগুলো যদি এনে আমরা এভাবে টুকরো করে কেটে তারপরে যদি একটু ধুয়ে পানি ঝরিয়ে বক্স করে ফ্রিজে রেখে দেই, এতে করে আমরা এই বরবটিগুলো সবজি হিসেবেও খেতে পারবো, আবার বিভিন্ন খাবার তৈরিতে নুডলস, পাস্তা আরও এরকম ধরনের অন্য খাবারেও আমরা খেতে পারবো। শুধু যে খাবারে যেরকম পিস করে কাটতে হবে ওরকম ফ্রিজ থেকে বের করে কেটে আমরা ব্যবহার করতে পারবো। এভাবে আমরা তরকারিগুলো নষ্ট হাত থেকে বাঁচিয়ে অনেক দিন রেখে খেতে পারবো। এভাবে আমরা আমাদের সংসার খরচ বাঁচাতে পারি।
স্মার্ট গৃহিণীদের জন্য অবাক করা 10টি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।